الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام درود شریف پڑھی صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ وأصحابه وسلم صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام محبতের সাথে জবান খুলে অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दूरी क़ल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह जुरे शुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम बुल्ला अंजुमान हेफाजत इस्लाम যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ টেনুমিয়া সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ জিতুমিয়া সর্দার আলহাজ আব্দুল কাদির সাহেব উপস্থিত জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান মঞ্চে আসীন উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা মুআজ্জাজ হাজিরিন আমাকে বলা হয়েছে মা বাবার হক নিয়ে কিছু কথা বলার জন্য বাপ মা সন্তানের জন্য বহুত বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজের হকের কথা বলার পরপরই বাপ মার হকের নির্দেশ দিয়েছেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরাতুল লুকমান থেকে এই ছোট্ট আয়াতে কারিমায় আল্লাহ পাক প্রথম নির্দেশটা দিলেন তার এরপরে নির্দেশটাই দিলেন বাপ মার প্রথম কথাটা হলো আনিশকুরলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো সাথে সাথে বলতেছেন ওয়ালি ওয়ালিদাই এবং মা বাবার শুকরিয়াও আদায় করো আল্লাহর শুকরিয়া আদায় করব কারণ আল্লাহ আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ আমাদেরকে বানাইছেন বানানোওয়ালা কে আল্লাহ কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া নিজেই আসমান থেকে জমিনে পাঠাই দিয়েছেন বিষয়টা এমন নয় মা বাবার মাধ্যমে পাঠাইছেন বাপ মার মাধ্যমে আমরা দুনিয়া দেখছি ঠিক কিনা জোরে করো এজন্য আল্লাহ বলেন আমি তোমাদের খালিক বানানোওয়ালা হিসাবে আমার শুকরিয়া আগে আদায় করো তারপরে আল্লাহ বলেন বাপ মা যেহেতু তোমার দুনিয়া আসার মাধ্যম এজন্য আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো একই তরজ আমরা দেখি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলতেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা প্রথম নির্দেশটা দিলেন আল্লাহ ইবাদত চলবে শুধুমাত্র আমি আল্লাহর এটা আল্লাহর প্রথম আদেশ ইবাদত করব শুধুমাত্র কার আল্লাহ সেজদা দিব কার কদমে আল্লাহ ধন দৌলত চাইব কার কাছে আল্লাহর কাছে সন্তান চাইব কার কাছে আল্লাহর কাছে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয় আমার ফিরের দরবারে গেলেও সন্তান পাওয়া যায়
তাইলে ইমান থাকবে না যাবে? আমি একদিন সিলেট শাহজালাল দরগাত গেছি, যে দেখি এক মহিলা নিজের ফ্যাট কষাইতেছে দরগাত। তো আমি পাশে যে লোকটা ছিল তারে জিজ্ঞেস করতেছি কেন এরম করে? বাচ্চা চায়। নাউজুবিল্লাহ, আসতে করবেন। শাহজালাল মজুরুদ্দি এমনই বাচ্চা দেওয়ার মালিক? শাহফরান বাচ্চা দেওয়ার মালিক? এই ধরনের কাজ কারবারে জড়িত থাকলে ইমান থাকে না যায়? এজন্য আল্লাহ প্রথম নির্দেশটা দিচ্ছেন গোলামি আমার, বন্দেগী আমার, চাইতে হবে আমার কাছে, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলেন শোনো, এরপরে দ্বিতীয় নির্দেশটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন দ্বিতীয় নির্দেশটাই হলো তোমরা তোমাদের বাপ মার সাথে উত্তম আচরণ করো। আল্লাহু আকবার। বাপ মার সাথে উত্তম আচরণ করো, এটা আল্লাহর দ্বিতীয় নির্দেশ। তাহলে মুফাসসিরিনে কেরাম এখান থেকে তারা তাফসীরি কিতাবে লিখছেন যে হকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাপ মার হক। একটা হইলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হইলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, ঠিক না? এখন তো নামাজ কাজা হইছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যদি কয় যে ঠিক আছে যা, তুই নামাজ পড়ছত না তোর জীবনে 10 ওয়াক্ত 20 ওয়াক্ত 1 বছর 2 বছর, যা আমি মাফ করে দিছি, আল্লাহরে কেউ কোনো কিছু জিগাইবার আছে? কিন্তু বান্দার হক আল্লাহ মাফ দিবেন না, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ পাক বলে এটা আমার বিষয় না। মা বাবার হক নষ্ট করছো, বউয়ের হক নষ্ট করছো, ভাই বোনের হক নষ্ট করছো, প্রতিবেশীর হক নষ্ট করছো, আল্লাহ বলবেন কোন মানুষ মানুষের হক নষ্ট করলে এই ব্যাপারে আল্লাহ কোনো ছাড় দিবেন না। আল্লাহ সাফ সাফ বলবেন বান্দা এটা আমার বিষয় না। এখানে যদি আল্লাহ মাফ করে দেন যে যা তুই তোর মারে কষ্ট দিছো, বাপরে কষ্ট দিছো, যা আমি মাফ করে দিলাম, মা একটু আল্লাহ তুমি মাফ করার কেটা? ঠিক না? বিষয় করছে আমার সাথে, আমার বিষয় গেল কই? আল্লাহর আদালত ইনসাফের আদালত, ঠিক কিনা জোরে কোন? চুল চেরা বিশ্লেষণ করে আল্লাহর আদালতে বিচার হবে, বিন্দু পরিমাণ জুলুম নাই, ইনসাফের বিচার। জুলুম করি আমরা, দুই চুকে বিচার করি আমরা। চেয়ারম্যানের ফুলায় দুষ করলে একরকম বিচার, আর রিক্সাওয়ালার ফুলায় দুষ করলে আর একরকম বিচার। এটা আমাদের মাঝে চলে। ধনীর ফুলায় যদি এক অপরাধ করে আর গরিবের ফুলায় যদি একই অপরাধ করে, কিন্তু আমরা সমাজের বিচারকরা বিচার করবো 2 রকম। কারণ মেম্বারের পক্ষের লোক আমি, চেয়ারম্যানের পক্ষের লোক আমি, চেয়ারম্যানের ফুলার বিরুদ্ধে বেশি কথা কোন যেত না, ঠিক না? নি আল্লাহর আদালত এটা আসেনি, জোরে হোকা আল্লাহর আদালতে নাই। প্যারে হাজিরিন, এজন্য আল্লাহর আদালত ইনসাফের আদালত, আর আমরা আদালত ঘুষ খাওয়ার আদালত। জজ সাহেবরে বল মাছ খাওয়াইলি দেখা যায় মামলা খালাস। মন্ত্রী দিয়ে যদি ফোন দেওয়া নিয়ে যায়, জজ সাহেবের কাম তো এমনি বিনাশ। রেড ফোনের ফোন যদি আয় জজের কাছে, মন্ত্রী যদি খালি ফোন দিয়া কয় জজ সাহেব এত নম্বর মামলার এত নম্বর আসামি আমার দুলাবাড়ি করে হালার করে বাতি যা, 14 ফেস লাগায় যদি খালি কয় এই আমার এই লাগে সেই লাগে, তেই দেখবেন জজ সাহেব মামলা খালাস, মামলা ডিসমিস। আল্লাহর আদালতে আসেননি কেউ বললার, কেউ ফোন দিয়ে জানাইবা আল্লাহরে যে আল্লাহ তোমার সামনে যে দাঁড়াই রয়েছে এনো আমার বাতি দা? এই সাহস আছে কারো? কারো নাই। এজন্য আল্লাহর আদালত ইনসাফের আদালত। আল্লাহ পাক দুনিয়াতে কোনো মানুষ যদি মানুষে ঠকায়, এই বিষয়টা আল্লাহ বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিচার। এজন্য বুদ্ধিমান কখনো মানুষের মামলা কান্দে লইয়া কবরে যায় না। বুদ্ধিমান কখনো কোনো মানুষের ধোঁকা দিয়া আবার এই মানুষের কাছ থেকে মাফ না লইয়া দুনিয়াতেই মামলা ডিসমিস না কইরা কেউ কবরে যায় না। বুদ্ধিমান যারা আর নির্বুদ্ধ যারা, এরা দুনিয়ার মানুষের সব মামলা কান্দ লইয়া কবরে যায়। এরা বোকা, এরা বুদ্ধিমান না। আপনি কষ্ট দিছেন, হ্যাঁ দেলাইছেন, হয়তো বা কোনো কারণে একটু জুলুম করে ফেলছেন, গায়ের শক্তি আছিল বেশি, আপনার গোষ্ঠী আছিল বড়,
টেকা ছিল বেশি, ফাওয়ারা ছিল বেশি, আপনি একটু দেখাই লিছেন, পরে সাথে সাথে মাফ চাইলিতা, মরার আগে মাফ চাইতা, আর নাই যেটা আনছেন এটা ফেরত দিতা, তাইলে আপনি বুদ্ধিমান। নাইলে এই মামলাটা দুনিয়ার আদালতে থাকে না, এটা আল্লাহর আদালতে যায়। আল্লাহর আদালতে তখন টেকা দিয়া মাফ নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর আদালতে তার ফাউদুল্য মাফ দিত না, কারণ হাসরের ময়দানে আল্লাহর আদালতে বিন্দু পরিমাণ দয়া মায়া থাকবে না, কেউ কাউরে মায়া দেখাবে না। আজকে যেই মারে তুমি কষ্ট দিচ্ছ, এই মার কাছ থেকে মাফ না লইয়া যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মার ফাও ফইরা থাকলেও মায় মাফ দিত না, বাপের ফাও ফইরা থাকলেও বাপে মাফ দিত না। যে কলিজার টুকরা বউ ঈদে ঈদে নতুন নতুন শাড়ি কিনে দিছ, অলংকার এনে দিছ, বউর অত মায়া করছো, এরপরে মোহরের টাকা না দিয়া যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বউ মামলা দিব, আর এই বউর ফাও দূরে জামাই যদি ফইরাও থাকে, তাও বিন্দু পরিমাণ মাপ দিত না। হাসরের মাঠ এত ভয়ঙ্কর, কেউ কারোর প্রতি দয়া দেখাবে না। প্যারে হাজিরিন, এজন্য এই মানুষের হক, বান্দার হক, এই ব্যাপারে যে সচেতন, সে দুনিয়াতে সবচেয়ে বড় বুদ্ধিমান। সেই বুদ্ধিমান সে আল্লাহরে ডরায়, যে মানুষের হকের ব্যাপারে ভয় পায়। আর আল্লাহর হক একটা নষ্ট হয়ে গেছি গা, আমি ঘুমের ঘরে নামাজ পড়তাম পারছি না, কাজা হয়ে গেছি গা, একটু অনুতপ্ত অনুশোচনা হয়, পরে কাজাটা কইরা লাই, আল্লাহ এটা মাফ করে দিলে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্য বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় পয়সা খরচ করবে, কোন কোন জায়গায় টাকা পয়সা ব্যয় করবে। জবাব তুমি দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। জানে দাও, সবার আগে তার সম্পদ, তার টাকা, তার পয়সা ব্যয় হবে বাপ মার জন্য। বেতন পেয়েছো, বেতনের টাকা তোমার পকেটে এসেছে, এইবার আল্লাহ পাকের নির্দেশ হলো, এই টাকা পয়সা তুমি যখন খরচ করবা, সবার আগে মার জন্য খরচ করো, বাবার জন্য খরচ করো। দেখো মার কি লাগবে, দেখো বাবার কি লাগবে। মার ঔষধ নাই, মার ঔষধটা তুমি সবার আগে কিনো। বাবার ঔষধ নাই, বাবারটা আগে কিনো। আল্লাহর নির্দেশ হলো, নিজেরটাও আগে নয়, সবার আগে বাপ মারটা কিনতে হবে। নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে? এ যুবক, শীতের কাপড়ের প্রয়োজন, শীতের কাপড়ের প্রয়োজন, তোমারও প্রয়োজন, স্ত্রীরও প্রয়োজন, সন্তানেরও শীতের কাপড় লাগবে, বাপ মারও শীতের কাপড় লাগবে। এবার তুমি বাজারে গিয়ে কার শীতের কাপড়টা আগে কিনবা? নিজেরটা আগে না, বোরটা আগে না, সন্তানেরটা আগে না, বাপ মারটা আগে? নির্দেশ কার? আর একটু জোরে বলেন, কার? ঔষধের প্রয়োজন, তোমারও ঔষধ লাগে, বউয়েরও ঔষধ লাগে, মারও ঔষধ লাগে। এইবার একজনেরটা কিনলে আর অন্যজনের কারো ঔষধ তুমি কিনতে পারবা না, পকেটে তোমার টাকা কম। সন্তানের ঔষধ কিনলে মার ওষুধ নিতে পারবা না, তোমারটা কিনলে মারটা নিতে পারবা না, বউয়েরটা কিনলে মারটা নিতে পারবা না। যদি এমন সিচুয়েশনে তুমি পড়ো, সিদ্ধান্ত আমার আল্লাহ জানায় দিছেন, বান্দারে, নিজেরটাও আগে নয়, সন্তানেরটাও আগে নয়, বউয়েরটাও আগে নয়, সবার আগে মারটা কিনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বন্ধু, মানুষ জানতে চায়, জবাব তুমি দিও না, আমি দিতেছি। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন, জবাব দিয়ে দিলেন। এজন্য রে যুবক, একটু মন দিয়ে শোনো। এই দুনিয়াতে বহু সন্তান বাপ মার খেদমত কইরা আল্লাহর ওলি হইছে, মারে বাবারে খুশি রাইকা আল্লাহর ওলি হইছে।
এই দুনিয়াতে বহু সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া দুনিয়াতে নগদ শাস্তি পাইছে, আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? একমাত্র কবিরা গুনাহ, যেই গুনাহটা নবী বলেছেন, যেই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়, মরণের আগে আগে আল্লাহ নগদ দিয়া দেয়, উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবীজি বলেন, বাপ মার সাথে বেয়াদবি, বাপ মার সাথে চোখ রাঙ্গায় কথা কওয়া, মার কলিজায় আঘাত দিয়া কথা কওয়া, মারে আলগা করে দেওয়া, বাবার কাছ থেকে আলগা হয়ে যাওয়া, আল্লাহর নবী কয় এই শাস্তিটা আল্লাহ পাক মরণের আগে আগে সন্তানদের নগদ দিব। এটা দুনিয়াতে সে নগদ দেখতে পাইব, নগদ। কারণ এই শাস্তিটা, এই গুনাহটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বাপ মার চেয়ারটা যেন আল্লাহ তার নিজের চেয়ারের পাশেই রাখছেন। আল্লাহু আকবার, জোরে কও। যেন আল্লাহ বাপ মার চেয়ারটা তার নিজের চেয়ারের পাশেই বসায় রাখছেন। একজন মিনিস্টারের পাশে যদি কেউ বসা থাকে, তারে যদি আমরা নাও চিনি, মন্ত্রী মিনিস্টারের পাশে যদি কেউ বসা থাকে, তারে না চিনলেও এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয় না, লোকটা অবশ্যই কোনো ভিআইপি পারসন, ভিভিআইপি পারসন, অত্যন্ত দামি একজন মানুষ, নাইলে মন্ত্রীর পাশের চেয়ারে তারে বসতে দেওয়া হতো না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তার নিজের পাশের চেয়ারেই বাপ মারে বসায় রাখছে। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে, মালিকের নাম কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दा, आती नहीं कुछ कामी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी लगी नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবার একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আমি বাস্তব কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। যারা দুনিয়াতে বাপ মার সেবা কইরা, বাপ মারে খুশি রাইকা এই জমিনেই ফলাফল পাইছেন, পুরস্কার পাইছেন, এই জমিনের ভিতরে যেই সন্তান মারে বাবারে কষ্ট দিছে, নগদ শাস্তি কি পাইছে, এটা আমি বাস্তব ঘটনা শোনাবো। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ আমার ভাইরা বন্ধুরা, যুবক, আল্লাহর নবী বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, তিন ব্যক্তির দোয়া, বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। বদ্ধ দিলেও তারা কবুল হয়, দোয়া দিলেও তারা তাদের দোয়া কবুল হয়। এই তিন ব্যক্তি বদ্ধ দিলে বদ্ধ কবুল, এই তিন ব্যক্তি দোয়া দিলে দোয়াও কবুল। একজন হলো মজলুম, সমাজের ভিতরে যেই মানুষগুলি বড় দুর্বল, সমাজের ভিতরে যেই মানুষগুলো অসহায়, সমাজের মধ্যে যেই মানুষগুলি গরিব, এই দুর্বল অসহায় গরিব মানুষের উপরে যদি কেউ জুলুম করে, শক্তির কারণে, ক্ষমতার কারণে, পয়সার জোরে যদি কেউ জুলুম করে, এই দুর্বল মানুষের আহাজারি আল্লাহর দরবারে নগদ কবুল হয়ে যায়। নগদ নগদ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। এজন্য রাসূল কইছে, সাবধান, ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, শক্তির বাহাদুরি দেখায়ও না, টাকার গরম দেখায়ও না,
অহংকার কইরা যদি কেউ উপরে তুমি জুলুম করো, মনে রাখো তার আহ কইতে দেরি, এই দুর্বল মানুষটার মুখ দিয়ে আহ বাইরিতে দেরি, আল্লাহর আদালতে কবুল হতে দেরি হয় না। কোনো মাঝখানে পর্দাই থাকে না, কোনো বাধা থাকে না, সরাসরি পৌঁছে যায়। 2 নম্বর হলো মুসাফির, মুসাফিরের দোয়া বদুয়া কবুল। 3 নম্বর হলো বাপ মার দোয়া বদুয়া কবুল। মা বাবা যদি দোয়া দেয় দোয়া কবুল, বাপ মা যদি বদুয়া দেয় বদুয়া কবুল। এজন্য যুবক একটা ঘটনা শোনায়, শুধু শোনেন মনোযোগ দিয়া। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি। করাচির মসজিদে তিনি নামাজ আদায় করতেছেন। এই অবস্থায় তিনি দেখলেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। যুবকের রুকু বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, যুবকের কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় সুন্দর। আল্লাহর ওলি ওই যুবকের নামাজ পড়াটা তিনি মুগ্ধ হলেন। কিন্তু তাকায় দেখেন যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো, ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে যুবককে তিনি ডাক দিয়া বলতেছেন, যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করেছ, তোমার রুকু আমার বড় পছন্দ হয়েছে, সেজদাটাও বড় সুন্দর হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন রে? কেন তুমি ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো? এই কথা বলতেই যুবক কয়, আল্লাহর ওলি গো, আমার হাতের মধ্যে ফসা শুরু হয়েছে, ফসা। এই ফসা খালি দিন দিন উপরের দিকে উঠতেছে। ডাক্তার দেখাই কিন্তু রোগ ভালো হয় না। অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক, কত রকমের ঔষধ তারা দিল, কিন্তু আমার হাতের পচন ভালো হয় না। কোনোভাবে হাতের পচন ভালো হয় না, এত দুর্গন্ধ বের হয় গো। আমি যদি কাপড় দিয়ে পেঁচায় না রাখি, মসজিদের ভিতরে একজন মানুষও টিকতে পারবে না, এজন্য আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি তিনি বলতেছেন, বাবা অন্য দেশের ডাক্তার দেখাও না কেন? যুবক কান্দে আর বলতেছে, আল্লাহর ওলি আমার মন বলে তামাম দুনিয়ার সব ডাক্তার যদি দেখাই তবু রোগ ভালো হবে না, কারণ ডাক্তার আমার রোগ ধরতে পারে না, আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। এই হাত, যে হাত আমার ফসতেছে হুজুর, এই হাত দিয়ে আমি মারছিলাম। আমি আমার মার করবে একমাত্র সন্তান, কষ্ট করে করে মা আমারে পড়ালেখা করাইলো। জন্মের কিছুদিন পরেই বাবা মারা গেলেন। আমার নানা নানি, মামা মামি মাকে নিতে এসেছে, মা যায় নাই। মা বলছে, না না বাবা, আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমাকে একটা মানিক দিয়েছে, আমি আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, আমি আর কোথাও বিয়ে বসবো না। হুজুর আমার মা মানুষের বাড়িতে কাম করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার এনে আমাকে পড়ালেখা করাইছে। আমি কত বড় নিমক হারাম গো! আমি উপযুক্ত হওয়ার পর একটা সুন্দরী গো ধনীর মেয়েকে বিয়ে করে ফেলছি, অথচ আমি মাকে জিগাই নাই। বাড়িতে আনার পর মা কইছে, বাজান বিয়ে করবি করবি অসুবিধা নাই, কিন্তু মারে তো জানাইতে পারতি। ঠিক আছে বাজান, কিন্তু মার একটা সন্দেহ, মার ভয় লেগে গেল। ধনীর মেয়ে গরিবের মারে কেমনে মা কুয়া ডাকবো গো, কেমনে আমার মা কুয়া ডাকবো? ছেলে কয়, মা টেনশন করবা না, আমি সব বলেছি, মা কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুর আমার মা যেটা ভয় করেছিলেন এটাই হয়েছে। কিছুদিন পরেই আমার সুন্দরী বউ, শিক্ষিতা বউ, ধনীর মেয়ে আমার মাকে মা কয়া ডাকে না। অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয়। প্রথম দিন, একদিন, 2 দিন আমি ধমক দিয়েছি, কিন্তু আমি তো তার প্রতি দুর্বল। এক পর্যায়ে আমি তার কথায় ফিরে গেছি। মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করে দিয়েছি। মা কই, বাজান বউয়ের কথায় মারে বকিস না,
আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই, কোনো মারামারিও করি নাই, কোনো কাটাকাটিও করি নাই, কথার দিক দিক কোনো ঝগড়া করি নাই। কত কোথায় মায় কইতো, হুজুর একদিন আমি অফিস থেকে এসেছি, আমার মাথাটা বড় গরম, এই গরম অবস্থায় আমার বউ আমার মাথাটা আরো গরম করে দিছে। এই পর্যায়ে গরম মাথা নিয়ে আমি মার রুমে যেয়ে ঢুকছি, ঢুইকা মারে বকাবকি কইরা তোমার বিরুদ্ধে প্রতিদিন খালি বিচার বিচার, এই বইলেই আমি হাত দিয়ে মারে মাইর শুরু করছি। যেই মাত্র মার গায়ে হাত উঠাইলাম, এমনি মা চিৎকার দিয়া কয়, বাজান আজকে তুই মার গায়ে হাত উঠাই দিলি, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাতের মধ্যে শুধু মার চুমা লেগে আছে বাজান, এই দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন সব ছাড়ছি, শুধু তোর মুখের দিকে তাকাইয়া আজকে তুই বউয়ের কোথায় বুঝি মার গায়ে হাত উঠে দিলি। ঠিক আছে, এতটুকু যদি করতে পারছো, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়। সাথে সাথে হুজুর আমি টের পেয়েছি আমার পায়ের জমিনটা কাইপে উঠছে, পায়ের জমিনটার সাথে সাথে টের পাইছি কাইপে উঠছে। এরপরে মায় আরেকটা বুদ্ধি দিছি, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারস। হুজুর দুটা বুদ্ধি আমি টের পাইছি, তখনই টের পাইছি কবুল হয়ে গেছে। বেশ কিছুদিন পর অফিস থেকে খবর পাইলাম মা মারা গেল। জানাজা পড়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে গ্রামে আসতে চাইলাম, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। অন্য কোনো দিন এত দেরি হয় না, এত ঝামেলা হয় না, এত সমস্যা হয় না। গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। গ্রামের মানুষ আমাকে সারাই মার জানাজা পড়ে ফেলেছে। আমি যখন ঢুকলাম আর দেখলাম মার জানাজা শেষ, তখনই আমি বুঝছি মার বদ্ধ কবুল হয়ে গেছে গো। এখন দ্বিতীয় বদ্ধটা কবুল হওয়ার ফালা, তোর হাত যেন ফচ্চা যায়। হুজুর আমি কিছুদিন পরে টের পাইছি আমার হাতের মধ্যে ফোড়া দেখা দিছে, এই আঙ্গুলের ফোড়া থেকে ফসা শুরু হইছে। এই ফসা শুধু দিন 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 শুধু উপরের দিকে উঠতেছে। ডাক্তার দেখাইলাম, অ্যান্টিবায়োটিক দেয়, হাই অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ভালো হয় না, ভালো হয় না। ডাক্তাররা কয় আমরাও তো কিছু বুঝি না, কেন তোমার রোগ ভালো হয় না, এটা তো অ্যান্টিবায়োটিকে ভালো হয়ে যাওয়ার কথা। আমি তখন বলেছি ডাক্তার এটা তোমরা না বুঝলো আমি বুঝে গেছি গো, আমি বুঝে গেছি। ফসা তো আর ভালো হয় না, বরং উপরে উঠতেছে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। আমার সুন্দরী বউ যার মায়া ফইরা আমি মারে মারছিলাম গো, এই সুন্দরী বউটো আমারে ফলে বাপের বাড়ি চলে গেছে, দুর্গন্ধে টিকতে পারে না। ঘরের মানুষজন আমারে ঘর থেকে বের করে দিয়েছে, সমাজের মানুষেরা আমার সমাজ থেকে বের করে দিয়েছে। আমি যেখানে থাকি এখানেই দুর্গন্ধ, মানুষ টিকতে পারে না। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মসজিদে মসজিদে তাকি আর আল্লাহর দরবারে কান্দি। এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি আমার মার গায়ে হাত উঠানোর কারণে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তির মধ্যে ফালায় দিছে। নাউজুবিল্লাহ, জোরে কও। হুজুর আমার বাঁচার কোন উপায় আসেনি, বাঁচার কোন উপায় আসেনি। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ বয়ানের মধ্যে বলেছেন, কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, আল্লাহর ওলি কই যুবক আল্লাহর কাছে কান্দো। শোনো রে, আল্লাহর কাছে যতই তুমি কান্দো, যদি বাপ মার দিল তোমার উপরে খুশি না হয়, বিশেষ করে মার যে মারে কষ্ট দিছো, এই মা যদি তোমার উপরে খুশি না হয়, মা যদি হাসরের ময়দানে মাফ না করে, তাহলে বাঁচবার কোনো উপায় নেই। আল্লাহ কিন্তু তোমারে মাফ দিবে না, আল্লাহ মাফ দিবে না। হাসরের ময়দানে মারে তুমি বাঁচানোর ব্যবস্থা করো। কেমনে করবা? তিনি বলেন, আবু দাউদ শরীফে একখান হাদিস, আল্লাহর নবী তিনি হাদিসটা বলে গেছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই জিয়ারতের উসিলায় আল্লাহ বাপ মারে মাফ করে, সন্তানরাও আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়া সুবহানাল্লাহ।
এ যুবক, বলো না জুম্মার দিন কবর জিয়ারত কঠিন কাজ না সহজ কাজ? আরো জোরে, কঠিন না সহজ? জুম্মার দিনে কবর জিয়ারত যদি তুমি করো, এই জিয়ারতের উসিলায় যদি আল্লাহ পাক তোমারও মাফ করে, তোমার বাপ মারও মাফ করে, বাপ মা যদি মাফ করে দেয়, আল্লাহ যদি মাফ করে দেয়, সন্তানের দোয়ার উসিলায় যদি বাপ মার আল্লাহ মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ এটাই কইব, মারে ও মা, তোমার সন্তানের বিরুদ্ধে তুমি মামলা দিছো, কিন্তু তুমি যে জান্নাতি হইছো জানোনি? এই সন্তানের দোয়ার ওসিলায় সন্তান জুম্মার দিন তোমার কবরের পাশে গিয়া কাঁদছে, কবরের পাশে গিয়া কোরআন তেলাওয়াত করছে, এই খাতিরে আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। এবার তুমি কও তোমার সন্তানের মামলা তুমি তুলবাইনি? তখনই মা খুশি হয়, কইব মালিক আমার সন্তানকে মাফ করে দিছি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আর নতুবা মাপের কোনো উপায় নাই, উপায় নাই। এই পৃথিবীতে আব্দুল কাদের জিলানী একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি ঘরে ঢুকাও, তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াও, তাদের নিয়ে যদি তুমি দোয়া করাও, তবু আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে না। যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, কারণ মায়ের নবী দয়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছেন। এই অবস্থায় আল্লাহর নবী মদিনার কবর, ওই কবরের ভিতরে দেখতেছেন একটা যুবক, নগদ কবর হইছে যুবকটার। এই যুবকটা কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খায়, আর মা মা কয়ে চিৎকার করে কান্না করে। আল্লাহ পাক অন্তর চোখে নবীর দেখায় দিছেন কবরের আযাব। আল্লাহ মানুষে দেখায় না রে যুবক, আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে। কেন আল্লাহ কবরের আযাব মানুষের চোখের আড়াল করলো? যদি কবরের আযাব আল্লাহ আড়াল না করত, দুনিয়ার মানুষ যদি কবরের আযাব দেখি ফেলাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে তুমি যাও, এটা তো দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করত না। যত দূর পর্যন্ত কবর দেখা যায়, এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না। কবরের আযাব যদি মানুষ দেখতো, আর ওই মুর্দার চিৎকার কান্নার আওয়াজ যদি শুনতো, ফেরেশতার মাইরের আওয়াজ যদি শুনতো, কবর যত দূর পর্যন্ত দেখা যায়, এর ভিতরে কেউ বাড়িঘর পর্যন্ত বানাইতো না ডরাইয়া। কবরের আযাব যদি আল্লাহ মানুষে দেখাইতো, সন্তান মার লাশ নিয়ে কবরে যাইতো না, সন্তান বাবার লাশ নিয়ে কবরে যাইতো না, ব্যবসা বাণিজ্য করতে পারতো না। মার কবরের মধ্যে আযাব হইতেছে, ছেলে ব্যবসা করে কেমনে, বাবার কবরের মধ্যে আযাব হইতেছে নিজের চোখে দেখে, এই সন্তানের ভিতরে বাদ যাইব কেমনে, গুম হইব কেমনে। এজন্য আল্লাহ পাক দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য তোমার আমার চোখের আড়াল করে রাখছে আল্লাহ কবরের আযাবটা, যেন দুনিয়ার নিজাম ঠিক থাকে রে যুবক। কিন্তু আল্লাহ পাক মাঝে মাঝে আল্লাহ পাক দেখায়, দুই একটা নজির মাঝে মাঝে আল্লাহ দেখায়। দেখবেন কবরের উপর থেকে গরু ছাগল দৌড় মারে, মাঝে মাঝে দৌড়তে না, হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায় কবরের মধ্যে আযাব, কবরের চিৎকার আওয়াজ শুননালা হাইওয়ানে। আল্লাহ মানুষের কানে শোনায় না, মানুষের কানে শোনাইলে দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, হাইওয়ান মাঝে মাঝে টের ফাইলায়। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দেখাই দিয়েছেন কবরের আযাবটা, আল্লাহর নবী সরাসরি দেখে লাইছেন। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, কবরের ভিতরে যুবকের আযাব। আল্লাহ নবী দৃশ্য দেখার পর কিভাবে যাবেন? যুবকের জন্য নবীদের দরদ হবে, কারণ সে তো নবীর উম্মত, ঠিক না? ঠিক না? আমার নবীর চোখে কোনো বিপদ নবী দেখবেন আর চুপচাপ চলে যাবেন, হতেই পারে না। নবীজি কারো দেখলে কষ্ট দেখলে নবীরও কষ্ট লাগতো, কারো চোখে পানি দেখলে নবী নিজেও কাঁদতেন। কবরের ভিতরে যুবকের কান্নার আওয়াজ শোনার পর, আযাব দেখার পরও নবী তো যাইতে পারেন না। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি ওই যুবকের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করব, তোমরা শুধু আমার সাথে আমিন আমিন বলবা। আমি আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা শুধু আমিন আমিন বলবা।
নবীজি হাত উঠায় দিয়েছেন। সাহাবীরা তো আযাব দেখেন না, নবীজি আযাব দেখতেছেন। নবীজি হাত উঠায় কই, মালিক, ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, তুমি তো আমাকে দয়ার নবী বলেছ। আল্লাহ রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে, আর এই কবরের মধ্যে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। আল্লাহর নবী যখন কইছেন আযাব বন্ধ করো, সাহাবায়ে কেরাম সাথে সাথে বলছেন আমিন। আল্লাহ তুমি কবুল করো। কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না, যুবকের আযাব বন্ধ হলো না। নবীজি আবার হাত উঠায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বলছেন। এইবারও যুবকের আযাব বন্ধ হলো না। আবারও রহমতের নবী হাত উঠাইছেন, দুইটা রহমতি হাত। এরপরও কিন্তু যুবকের আযাব বন্ধ হলো না। তিনবার নবী হাত উঠাইছেন। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি একটু বোঝার চেষ্টা করো রে। কারে তুমি কষ্ট দিতেছ, কার কলিজায় তুমি আঘাত দিতেছ? দুনিয়ার সব মানুষই তুমি খুশি করলা, কিন্তু বাপ মারে যদি কষ্ট দাও, আল্লাহ তোমার উপর রাজি না। দুনিয়ার সব মানুষকে যদি তুমি রাজি করো, বাপ মারে যদি রাজি রাখতে না পারো, আল্লাহ রাসূল কই, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, বাপ মা নারাজ থাকলে আল্লাহ নারাজ। তামাম দুনিয়ার সব মানুষ তোমার উপরে রাজি, কিন্তু বাপ মা রাজি না। আল্লাহ কয়, আমিও তোর উপরে রাজি না। নামাজ পড়েও রাজি করাইতে পারবা না, বছরে বছরে হজ কইরেও আল্লাহকে রাজি করাইতে পারবা না, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান কইরেও আল্লাহকে রাজি করাইতে পারবা না। যদি বাপ মা রাজি না থাকে, কে রাজি না থাকলে? যখন কে রাজি না থাকলে, বাপ মা যদি রাজি না থাকে, আল্লাহ রাজি হবে না। রহমতের নবী হাত উঠাইছেন কয়বার? জোরে আওয়াজ দিয়ে কয়বার? এরপর যুবকের আযাব বন্ধ হলো না। অথচ আমার নবীর হাতের দাম আসেনি না নাই? নবীজি একবার হাত উঠাইলি আল্লাহর দরবারে কবুল, নবীজি হাত উঠাইলি আল্লাহর দরবারে কবুল, ঠিক না? তাবুক যুদ্ধ থেকে নবী আসতেছেন। আমার নবীর হাতের দামটা বুঝাইবার লাগে একটা ঘটনা কই। তাবুক যুদ্ধ থেকে আসতেছেন ফিরা, নবীজি আসরের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, আমি বড় টায়ার্ড, আমি তোমার উরাতে একটু ঘুমাই। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমান। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে মাথা রেখে একটু বিশ্রাম নিছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসরের নামাজটা পড়েন নাই। ইনি ভাবছেন নবী তো একটু পরে উঠেই যাইবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়মুনে। কিন্তু দেখা যায় রসুল মাথা দিতেই রসুলের চোখ লেগে গেছে গা, নবীজি ঘুমায় গেছেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ছেন। ঘটনা কি? তাকায় দেখেন সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুববে যাইব, আসরের নামাজ তার কাজা হয়ে যাইব। হযরত আলী পেরেশান হয়ে গেছেন, এখন কি করি? একদিকে আমার নামাজ কাজা হয়ে যেতেছে, আর একদিকে আমার রসুল আমার উরাতে ঘুমো। আমি কি নবী কি ঘুম ভাঙাবো, নাকি আমি আমার নামাজ কাজা হয়ে যাইব? হযরত আলী তার মন রে জিগাইতেছেন, আলী ক তুই কি করবি? আলীর মন বল। আলীর মন জবাব দিতেছে, না রে আলী, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক, তবু দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না, দু জাহানের বাদশার ঘুম ভাঙাবি না। তোর উরাতে দু জাহানের বাদশা আরাম করে, নবীর আরামের খেয়াল কর, নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক। সূর্য ডুবে গেছে, নবীজির ঘুম ভাঙছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠতে হযরত আলীর চেহারার দিকে তাকায় দেখেন পেরেশান। সত্যিকারের মুমিন, যার অন্তরে ঈমান আছে, সে গুনাহ যদি হয়ে যায়, হইতে পারে গুনাহ হওয়াটা অস্বাভাবিক না, গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হওয়ার পর তার ভিতরে পেরেশানি লাগবে। মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমান কার আছে রাসূল স্কেল বলে দিবেন। গুনাহ হওয়ার পরে যার ভিতরে পেরেশানি লাগে, আর নেক কাজ করলে যার অন্তরে আনন্দ লাগে, রাসূল কয় বুঝবাই তার ঈমান আছে। সুবহানাল্লাহ। আর গুনাহ হওয়ার পরেও যার পেরেশানি লাগে না, বুঝবাই ঈমান নাই। এবার এখন আমরা প্রত্যেকেই যার যার ঈমান মাপতে পারবো, আমার অন্তরে ঈমান আছে না নাই। কিছু মানুষ আছে গুনাহ কইরা একদম ড্যাম কেয়ার চলতেছে, ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, কোনো পেরেশানি নাই তার, এভাবেই চলতেছে। কিন্তু এই যে মানুষটা গুনাহ হওয়ার পরেও কোনো চিন্তা নাই, নো চিন্তা, আর ওপেন ঘুরতেছে, পেরেশানি নাই, আল্লাহ রাসূল কয় এটাই আলামত তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই।
আর গুনাহ যদি হঠাৎ হয়ে যায়, হায় হায় আমি এটা কি করলাম, হায় হায় আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ আল্লাহ আমি তো কইতাম পারছি না, আল্লাহ নামাজটা কাজা হয়ে গেছি, সাথে সাথে হে দ্রুত নামাজটা কাজা করে লইতেছে। আল্লাহ রসুল কই বুঝবাই তার ইমান আছে, ইমান আছে, ইমান আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা ইমানের স্কেল। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে পেরেশানি আসবেই তো, কত বড় ইমানওয়ালা, পেরেশানি আসছে। আল্লাহ রসুল ঘুম ভাঙলো। নবীজির ঘুম ভাঙার পর নবী তাকায়া দেখেন চেহারার মধ্যে বড় পেরেশানি। আল্লাহর নবী বলতেছেন, আলী রে এত পেরেশানি কেন, ঘটনা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। এবার নবীজি বলেন, আলী করছো কি, তুমি আমারে ডাক দিলা না কেন? হযরত আলী বলে, নবী গো আমার মন বলে দুজাহানের বাচ্চার ঘুম ভাঙালে নবীর কষ্ট হবে, এজন্য আমি আপনাকে ডাক দেই নাই গো নবী। আল্লাহর নবী কথাটা শোনা মাত্রই নবীজি দুইটা হাত উঠায় দিয়েছেন। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখছেন, নবীজি দুইটা হাত বাড়ায় বলতেছেন, মালিক, ও মালিক, আজ আমার আলী তার আসরের নামাজ কাজা হয়েছে নিজের কোনো দোষে নয়, তোমার বন্ধুর আরামের কারণে। আল্লাহু আকবার। আমার আলী কিন্তু নিজের দোষে নামাজ কাজা করে নেই গুণ, আল্লাহ ঘুমায়া নামাজ কাজা করে নেই, নিজের কাজে নামাজ কাজা করে নেই, দোকানদারি করতে গিয়ে নামাজ কাজা করে নেই, কাজা হইছে তোমার বন্ধুর একটু আরামের কারণে, তোমার বন্ধুর একটু আরামের কারণে। ও মালিক, যদি এমনই হয় তোমার সূর্য ডুবলো কেন? সূর্য তো তোমার কথায় উঠে ডুবে, তোমার সূর্য ডুবলো কেন? আল্লাহু আকবার, জোরে কও। আজ যদি আমার আলী তোমার দুস্তের আরামের কারণে তার নামাজ কাজা হইল, সূর্য কেন ডুবলো? সূর্য আরো আকাশে উঠায় রাখলা না কেন? সূর্য তুমি আকাশে আটকায় রাখলায় না কেন? আল্লাহ আমি মানি না, মানি না, মানি না, আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না, আমার আলীর নামাজ কাজা হইতেই পারে না। হাত দুইটা উঠায় দিলাম, আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য উঠাও। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, নবীজির হাত উপরে থাকতে থাকতেই আল্লাহ পাক ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠায় দিয়েছেন। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोरा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। मुसलमाনের आवाज़ अल्लाहु अकबर, और अल्लाहु अकबर। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের आवाज আল্লাহু আকবার। তাহলে নবীর হাতের দাম আসেনি না নাই? আল্লাহর নবীর হাতের দাম আসেনি না নাই? এইদিকে কিন্তু নবীজি
ওই যুবকের জন্য একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠাইছেন, কিন্তু এরপরও নবীর হাতের দাম কদ্দুর। আল্লাহ তো দোয়া কবুল করে না। নবীজি টেনশনে পড়ে গেছেন, ও মালিক, আমার কি কোনো দোষ নাকি? আমার হাতের দাম কি কমে গেল নাকি? আল্লাহ, আমি কোথায় কোন ভুল করলাম? আল্লাহ, তুমি কি আমার উপরে নারাজ? আল্লাহ, আমি কি তোমাকে নারাজ করে ফেলেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জানায়, বন্ধু, তুমি আমাকে নারাজ করো নাই, আমি তোমার উপরে নারাজ নই। ও বন্ধু, হাতের দাম কমে নাই, কমে নাই, হাতের দাম এখনো আছে। গন্ডগোল হলো যেই যুবক কবরে আযাব ভোগ করে রে বন্ধু, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। এই মার কলিজা অনেক ব্যথা, মারে দুনিয়া অনেক মার দূর করছে, কলিজার ভিতরে ব্যথা মায়ের। মরার আগের দিনটা তো মারে মারছে, মরণের সময়টাতে মা তার মাপ দেয় নাই। আমি আল্লাহ তাকায় রইছিলাম, মা মৃত্যুর সময়টা তো মায় তারে মাপ দিলে কিনা। আমি আল্লাহ দেখতেছিলাম মরণের সময়টাতে সন্তানের যখন রূপটা বাইর হয়, এই সময়টা তো মায় তারে মাপ দিলায় কিনা। কিন্তু এত কষ্ট মারে দিছে বন্ধু, এত নির্যাতন মারে করছে, মৌতের কষ্টটা দেখার পরও কিন্তু মা সন্তানরে মাপ দিছে না, সন্তানেও মার কাছ থেকে মাপ নিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত মায় তারে মাপ না দিব, আমি তোমার সুপারিশ কবুল করব না। এবার আমারে তুমি বলো, আমার রহমতের নবীর সুপারিশ কবুল হয় না, সেখানে আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে ঘরে আন্না যদি দাওয়াত করাও, দাওয়াত খাও, হাত উঠায় তারা, মার কলিজায় যদি ব্যথা থাকে, তাদের দোয়া কি কবুল হইব? কারণ হাজারো আব্দুল কাদের জিলানী আমার নবীর পায়ের ধুলার সমানও না। আওয়াজ দেখো ঠিক কিনা? হাজারো মঈনুদ্দিন চিশতি আমার নবীর পায়ের ধুলার সমানও না। সেখানে আমার নবীর সুপারিশ যেখানে কবুল হয় না, তুমি তোমার পেশাবরে মুরগি খাওয়াও, রান খাও, মুরগির রান খাওয়াও, তুমি তোমার পেশাবরে তুমি খাসি খাওয়াও, গরু খাওয়াও, কদুলিয়ে যাও, যত জালিয়ে যাও, গরু আর মহিষ যা তুমি খাওয়াও, কিন্তু মার কলিজায় যদি ব্যথা থাকে রে যুবক, বাবার কলিজায় যদি আঘাত দিয়া থাকো, পেশাবরে আত্মি খাওয়াইলো আল্লাহ খুশি হইতো না। পেশাব যদি হক্কানি পীর হয়, খাঁটি আল্লাহওয়ালা হয়, খুশি করো, শরীয়তের বিধান। আমরা এটা বলি যে হ্যাঁ, হক্কানি পীরদের কাছে যাইবা কেন? জাহান তোমারে আখেরাতে তরাইব এই নিয়তে না। হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া, বায়াত হওয়ার উদ্দেশ্য হইল ইনি আমারে আমলের লাইন বলাই দিব, আমারে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিব। পেশাবে জান্নাতও নিত না, পেশাবের কাম হইল জান্নাতে যাওয়ার পথ দেখাই দেওয়া। এই নিয়তে হক্কানি পীর বুজুর্গের কাছে যাইবা, ফিরে ফার করার ক্ষমতা নাই। এইটা হইল আকীদা, সহি বিশ্বাস। যদি হক্কানি পীর বুজুর্গ হয়, তাদের কাছে যাইবা, তাদেরকে খুশি করবা, তাদের দোয়া নিবা, অসুবিধা নাই। কিন্তু পেশাব খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস পাই নাই আমরা। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। শ্বশুর শাশুড়ি ও বাপ মা, শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই। এটাও শরীয়তের বিধান, এটাও সওয়াবের কাম। শ্বশুর বাড়িতে যাইবাই, বল মাছ লইয়া যাও। শ্বশুর বাড়িতে যাইবাই, 10 কেজি মিষ্টি লইয়া যাও, অসুবিধা নাই, সওয়াব আছে। কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। তাহলে আগে মারে এখালি কমলা খাওয়াও, তারপরে হৌরি তুমি খাসি খাওয়াও, ঠিক না নি? মারে এখালি কমলা খাওয়াও, তারপরে শাশুড়ির লাগি বল মাছ লইয়া যাও। কিন্তু মা এখালি কমলা পাইতো না, আর তুমি শাশুড়ির লাগি তুমি লইয়ে যাবে আঙ্গুর, আরো কত কিছু, লাভ হইতো না। কষ্ট হইতেছে আপনাদের? কি ভাই কষ্ট হইতেছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করো, সবাই বলি আমিন। দ্বীনের নবী, মায়ের নবী চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাকের কথা শোনা মাত্রই নবীজি চিন্তায় পড়ে গেলেন, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ করব,
কেমনে আযাব বন্ধ করাবো, কেমনে করাবো? আমি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী, আমি কেমন করে এই যুবকের আযাব দেখার পরও চলে যাই? আল্লাহ তো জানায় দিয়েছে, মায়ের মাফ না করলে আমার সুপারিশ আল্লাহ কবুল করতো না। এইবার নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, দৌড়ে যাও, তার মাকে যে আমি নবীর সালাম জানাও। নবীজির সালাম জানাইতেই মহিলা এখানে চলে আসলো। নবীজি বলতেছেন, মা গো, কবরটা তুমি চিনোনি? মহিলায় কই, চিনি গো, নবীটা আমার ছেলের কবর। আল্লাহর নবী কই, মা গো, এটা তোমার সন্তানের? বলে হ। কয়দিন আগে মারা গেছে? কয় এতদিন আগে। আল্লাহর নবী কই, মা গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিয়েছে, সন্তান বুঝি তোমার কলিজায় অনেক আঘাত দিয়েছে, শারীরিক নির্যাতন বুঝি করছে, যার কারণে তোমার কলিজায় অনেক ব্যথা। মরণের সময়টাতেও তুমি তোমার সন্তানরে মাপ দেও নেই। বিষয়টা আমাকে জানাইছে আমার মালিক, যার কারণে তোমার ছেলে কবরের মধ্যে আযাব, জাহান্নামের আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, চিৎকার করে মা মা কয়ে কাঁদতেছে। আমি রহমতের নবী, তার পাশ দিয়ে কেমনে যাব গো? একটু সুপারিশ না করে কেমনে যাই? আমি তো তার জন্য আল্লাহর কাছে একটু হাত উঠাইছিলাম, কিন্তু মালিক একবার, দুইবার, তিনবারই আমার হাত ফিরাই দিছি। আল্লাহ পাক সাফ সাফ জানাই দিছে, মা তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাপ না দিবা, ততক্ষণ আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা গো, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, সন্তান কষ্ট দিয়ে ফেলছেন না বুঝা, আজকে এই কষ্টের কারণে কবরে আযাব ভোগ করে। আমি রহমতের নবী তোমার কাছে সুপারিশ করি, মা তুমি তারে মাফ করে দাও। তুমি মাফ না করলে আযাব বন্ধ হইতো না। আল্লাহর নবী যখন মহিলার কাছে সুপারিশ করেন মহিলায় মাফ দেওয়ার জন্য, সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে দিছে। মাথাটা নিচের দিকে দেওয়ার কথা কয় না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। নবীজির সামনেই মায় কাঁদতেছে। এরপরে মায় কান্দা কান্দা কই, নবী গো, কেমনে রে মাপ দিমু গো নবী, কেমনে রে মাপ দিমু গো নবী? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ, এখনো আমার হাড়ে হাড়ে ব্যথা গো নবী। বউয়ের কথা, এই বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠাইতো, কেমনে আমি এর মাপ দিমু না? না, আমি এর মাপ দিমু না, মাপ দিমু না। আল্লাহর নবী যখন দেখতেছেন মার দিল শক্ত হয়ে গেছে, মায় মাপ দিত না, নবীজির চোখ থেকে পানি ঝরতেছে, মায় কান্দে, নবীও কান্দে। এইবার নবীজি চিন্তায় পড়লেন, মালিক কেমনে কি করি গো মালিক? ও মালিক, মার দিল তো অনেক শক্ত হয়ে গেছে, এই দিলের মালিক তো তুমি আল্লাহ, দিল নরম করা শুধু তোমার কাম, এটা মানুষের কাম না। আল্লাহ, আমি একটা পথ তোমারে কয়া দিই, ও মালিক, আমার মন বলে এই পথে আগাইলে মহিলার দিলটা নরম হইব। ও আল্লাহ, কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো, এই যুবকের আযাব তুমি আমারে যেভাবে দেখাইছো, এইভাবে মারেও তুমি দেখা দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব নিজের চোখে দেখে, তাহলে মার দিলটা নরম হয়ে যাবে। কারণ পৃথিবীতে যত মা সন্তানের কষ্ট, মায় কিন্তু সরাসরি দেখলে সইতে পারে না। যতই কষ্ট দেখ সন্তানে, কিন্তু সন্তান বিপদে পড়লে সবার আগে মায় টের পায়। বিদেশ বাড়িতে সন্তানের যদি কোনো বিপদ হয়, ফোন আসার আগেই মার কলিজায় কামড় দিয়ে উঠে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা, ঠিক কিনা? যেই মাত্র আল্লাহ নবী কয়েন, মালিক তুমি আযাবটা মার চোখেও দেখা দাও। আল্লাহ পাক কই, দোস্ত, তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। যেইভাবে নবীর আল্লাহ আযাব দেখায় দিছে, এইভাবে মার চোখেও আল্লাহ কবরের আযাবটা এবার দেখায় দিলাইছে। পর্দা আল্লাহ সরায় দিলাইছে। মা নিজের চোখে দেখতেছে সন্তানের আযাব, আগুনে পোড়ার দৃশ্য, সাপে কামড়ের দৃশ্য, আর চিল্লায়া চিল্লায়া মা মা কয়া কাঁদতেছে কাঁদতেছে। কারণ কবরে তারে সাপেও কইতেছে কেন কামড়াইতেছে, মার কারণে। কেন কামড়াইতে, কেন আগুনে পুড়তেছে, মারে কষ্ট দেওয়ার কারণে। চিল্লায়া চিল্লায়া মা মা কয়া কাঁদতেছে। এমনি মা দেখা মাত্রই মা কলিজা কামড় মারছে। মা ডাক দিয়া কই, নবী গো, গো নবীজি, আমি মাফ করে দিছি গো নবী, আমি মাফ করে দিছি। মা মাফ করতে দেরি হয়েছে, আযাবটা বন্ধ হতে দেরি হয় নাই। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না,
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওই দিন পত্রিকার মধ্যে দেখলাম রাশিয়ায় একটা বিল্ডিং ধসে পড়লো। এই বিল্ডিং এর নিচ থেকে প্রায় 17 দিন পরে একটা মা সহ বাচ্চারে উদ্ধার করছে। দুধের বাচ্চা, মা আর দুধের বাচ্চাটা উদ্ধার হয়েছে, হাসপাতালে নিয়ে ভর্তি করছে। চিকিৎসার পরে দুজনেই বাঁচানো সম্ভব হয়েছে। এইবার দেখা গেল মার, ডাক্তাররা দেখতেছে মার একটা আঙ্গুলের মাথাও নাই, একটা আঙ্গুলের মাথাও মার নাই, সবগুলা আঙ্গুলের মাথা কাটা। ডাক্তাররা জিজ্ঞেস করে, মা তোমার আঙ্গুলের মাথাগুলা কেমনে কাটলো? মা তখন কান্দে, চোখ থেকে পানি জড়ায় জড়ায় কয়, ডাক্তার আমি যখন ওই জায়গার মধ্যে আমার বাচ্চা নিয়ে আটকা পড়ছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন চলে গেল, আমার বুকের দুধ যখন শুকায় আসলো, আমার দুধের বাচ্চাটারে আমি কি খাওয়াবো? আমি মা দেখতেছি তার জিহ্বাটা বার হয়ে যাইতেছে গো। ওই অবস্থায় বাচ্চাটার মুখে আমি কি দিব? তখন নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়ে কামড় দিয়া কাটতে লাইছি, আঙ্গুলের মাথাটা ফালাই দিছি, রক্ত বাইরিছি। এই রক্তটা আমার সন্তানের মুখে আমি চুষাইছি। নিজের হাতের 10টা আঙ্গুলের মাথা মা কামড় দিয়া কাইটা ফালাইছে, রক্ত খাওয়ায় খাওয়ায় বাচ্চারা বাঁচাইছে রে যুবক। কোন মার কলিজায় তুমি ব্যথা দিতেছ? ঘুমন্ত করে কত মাস পাহারা দিছে সারা রাত, কত মা আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। কত বাবা এই দোয়া করছে, মালিক কান্দের মধ্যে অসুস্থ সন্তানটারে নিয়ে বাবা দৌড়াইছে শহরের দিকে। রাতের বেলা রিক্সা নাই, কিছু নাই, কিন্তু বাবা কান্দে লইয়া দৌড়াইতেছে ডাক্তারের কাছে। তখন বাবা কান্দের কই, মালিক আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতটা বাড়াইয়া দিও। এই বাপ মার কলিজায় ব্যথা দিয়া এই দুনিয়াতে সফলতা ইম্পসিবল হয় না, হয় না, হয় না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই জমিনে এই দুনিয়ায় যে সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিব, 1 নাম্বার দুনিয়াতে নগদ শাস্তি, আল্লাহ পাক তার হায়াতের বরকত কাইরা নিব। দুনিয়ার ভিতরে সে হায়াতের বরকত পাইতো না। বিপদ আওয়ার কথা না, কিন্তু বিপদ তার উপরে পড়ব। টাটা তার উপরে পড়ার কথা না, টাটা তার উপরে পড়ব। অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না, ফাও তারই ভাঙবো। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে, বাপ মা যদি তার বদ্ধ দেয়, 2 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক তার রিজিকের বরকত কাইরা নিব। ব্যবসা করব, দুনিয়াদারি করব, কিন্তু ধরতে কিছুই পাইতো না, ধরতে কিছুই পাইতো না। দেখবো সব কিছু আছে, কিন্তু ধরতে কিছুই পাইতো না। 3 নম্বর থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3 নম্বর হলো তার সন্তানও আল্লাহ পাক এরকম ভাবে বেয়াদব বানাইবো, আজকে যেইভাবে তার মারে তার বাবারে সে কষ্ট দেয়, 3 নম্বর শাস্তি হলো তার সন্তানও তার এইরকম দুনিয়াতে জ্বালাইবো। 4 নম্বর শাস্তি হলো দুনিয়াতেই আল্লাহ পাক তার বেইজ্জত করব, বেইজ্জত, খালি বেইজ্জত হইব, বেইজ্জত হইব। আর যদি বাপ মার দোয়া নিয়ে চলে, তাকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের চেয়ারে আল্লাহ বসাইব। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তার কিতাবের মধ্যে, যে সন্তান বাপ মার দোয়া নিয়ে চলবো, দুনিয়াতে আল্লাহ তারে দিন দিন খালি ইজ্জত বাড়াইবো, বাড়াইবো, বাড়াইবো। আর মরণের আগে আগে আল্লাহ তারে হজ্জে বাইতুল্লাহ নসিব করাইব। কেন? এটার ব্যাখ্যায় তিনি লিখছেন,
কারণ এই সন্তান মা আর বাবার চেহারার দিকে দুনিয়াতে কতবার চাইছে মায়ার নজরে, কারণ সে তো বাপ মার সাথে ভালো সম্পর্ক রেখে চলছে। বাবা অসুস্থ হইছে, বাবা বৃদ্ধ হইছে, মোষ কাটতে গেলে টুট কেটে লায়, বাবা বৃদ্ধ হইছে, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে লায়। এই অবস্থায় তুমি সন্তান বাবার মুছটা কাটতে দাও, বাবার নখটা ফালাই দাও। ওই যে মুছ কাটতেছো, নখটা ফালাই দিতেছো, যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে ততবার আল্লাহ কবুল হজ আমল নামা উঠায় রাখছে। এজন্য থানভী রহমতুল্লাহ আলী বলেন, ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তোমার এই বান্দা বাপমার চেহারার দিকে তাকাইয়া জীবনে বহু হজ কামাই লিছে, কিন্তু বাস্তব হজটা এখনো করছে না, হজের সওয়াব পাইলিছে। আল্লাহ আমরা ফেরেশতারা দোয়া করি, যে দুনিয়ার থেকে এতগুলা হজের সওয়াব পাইছে তুমি তারে বাস্তব হজ নসিব করে দাও। আমিন। ফেরেশতারা দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। এজন্য মা ভক্ত, বাবা ভক্ত, সন্তান তার পয়সা কদ্দুর আল্লাহ এটা দেখে না, আল্লাহ তারে কোনো না কোনো সুরতে মক্কা মদিনা নিয়ে যায়। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্যই তো আমি বলছিলাম খাজা মঈন আজকে বলেন, জুনাইদ বাগদাদির কথা বলেন, বাইজিদ বুস্তামির কথা বলেন, ওয়াসকুরুনির কথা বলেন, বর্তমান জমানায় আমাদের যত আল্লাহ ওয়ালারা আছেন, যতজন গেছেন, প্রত্যেকে ওলি হইছেন বাপমার দোয়ার উসিলায়। ঠিক না? জোরে বলেন। বাপমার বদ্ধ থাকলে কেউ ওলি হইতে পারবো? তোমার আমার জীবনে আল্লাহ লাইট লাগাই দিছে, এই যে এখানে লাইট আছে, এই লাইট গুলা জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করো। পাওয়ার হাউস থেকে যদি কারেন্টের লাইন ওকে করা হয় লাইট জ্বলবে, ঠিক না? নি প্রতিটা মানুষের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। আর জ্বালাইবার জন্য আল্লাহ বলছে তুমিও তোমার জীবনের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। পাওয়ার হাউস থেকে লাইন ওকে না কইরা যতই গুতাগুতি করো, লাইন যদি এখানে কাটা থাকে, আপনি বাতি জ্বালাইবার লাগি স্ক্রু ড্রাইভার দিয়া 5 জন না 10 জনে মিললেও যদি লাইটে গুতাগুতি করেন লাইট জ্বলবো? জোরে বলেন, জ্বলবো? জ্বলতো না। তোমার আমার জিন্দেগি তো আল্লাহ কিছু লাইট লাগাই দিছে, জ্বালায় দেয় নাই। আর ওই লাইট জ্বালাইতে হলে আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। সন্তানের সর্বপ্রথম পাওয়ার হাউস হলো মা বাবা। ওই বাপ মার দিক থেকে যদি লাইন ওকে থাকে তার জীবনের, আল্লাহ তার জিন্দেগির বাতি জ্বালায় দিব। 2 নাম্বার হলো তার মুরব্বী, এলাকার মুরব্বীরা তার জীবনের পাওয়ার হাউস। যেই যুবক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো তার জিন্দগির বাতি আল্লাহ জ্বালায় দেব। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম, সমাজে উলামায়ে কেরাম, অথবা যেই উলামায়ে কেরাম সামনে দেখবে, আলেম উলামাদেরকে শ্রদ্ধা ভরে যারা দেখবো, আলেমদেরকে যারা শ্রদ্ধা করব, অন্তর থেকে ভালোবাসবো, তার জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে। এই 3 জায়গা থেকে যার জীবনের লাইন ওকে থাকবো, আল্লাহ তার জীবনের বাতি জ্বালায় দেব। প্যারে হাজিরিন, এজন্য বলি যে বাতি কিন্তু আল্লাহ লাগায় দিছে, জ্বালায় দেয় নাই। জ্বালানোর দায়িত্ব আমার আপনার। বাপমার সাথে বেয়াদবি কইরা, সমাজের মুরব্বীদের সাথে বেয়াদবি কইরা, আলেম উলামার অন্তরে কষ্ট দিয়া জীবনে কেউ কোনোদিন জীবনের বাতি জ্বালাইতে পারবে না। সাফ সাফ জানে নেন, বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। প্যারে হাজিরিন, এজন্য বলছিলাম আমার যুবক ভাইরা, যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। এই যৌবনের ইবাদত একজন যুবককে যৌবনে ওলি বানায় দেয়। এই পৃথিবীতে যত ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবনের ইবাদত ওলি বানায়, যৌবনের ইবাদত ওলি বানায়। আর বয়স যত বাড়ে সম্মান আল্লাহ তত বাড়ায়, সম্মান তত বাড়ায়। যত বয়স বাড়বে ততই সম্মান আল্লাহ বাড়ায়। একজন যুবক যখন যৌবনে আল্লাহর গোলামি করে, বুড়া বয়সে যখন পারতো না, আল্লাহ তারে ঘরে বসাইয়া ওই ইবাদতের সওয়াব তারে দান করব। এটা পবিত্র কোরআনের সূরা 3 এর মধ্যে আল্লাহ 4টা কসম খেয়ে কথা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যদি গায়ে শক্তি থাকা অবস্থায় আল্লাহর গোলামি ঠিকমতো করো, তাহলে যেই বয়সে গায়ে শক্তি থাকতো না, পারতায় না, তুমি চেষ্টা করবাই মসজিদে নামাজ পড়ার, এরপরে পারতায় না, গড় পড়তেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খায়া কয় গড়ে নামাজ পড়লেও তারে আমল নামায় মসজিদে জামাতের সওয়াব দান করবে। এজন্য যৌবনের ইবাদত আল্লাহর কাছে এত দাম, যৌবনের ইবাদত এত দাম। আল্লাহ গোটা জিন্দেগির হিসাব নিবে, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। গোটা জিন্দেগির হিসাব চাওয়ার পরে আবার যৌবনের হিসাব চাওয়া লাগে না। এরপর আল্লাহ আবার আলাদা যৌবনের হিসাব চাইবেন, যৌবনকাল কোন পথে কাটাইছো। তার মানে আল্লাহর কাছে এত দামি এই যৌবনের ইবাদত। আজকে যে যুবকরা আয়োজন করছে, এতে আপনারা বেজার না খুশি? কারা কারা খুশি একটু হাত উঠে আল্লাহরে দেখান।
আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আগামী বছর এই মাহফিলটা হইতো, আমরা সবাই চাই না? অন্তর থেকে বলেন চাই না? যুবক তারা যদি ওয়াজ মাহফিলের দিকে না থাকে, তাদেরকে যদি মাহফিল মুখে আমরা না বানাই, তাহলে পরের বছরই এরা গানের আয়োজন করব। মা আওয়াজ দিয়ে আসতে জোরে কোন। কারণ যুবকের যৌবন কাল, দৌড় দেওয়ার বয়স, এটা ভাগলা গুড়া, যেদিকে খুশি দৌড় দিব। এখন দৌড় কোন দিকে দিত এটা দেখাইয়া দেওয়ার দায়িত্ব এলাকার মুরব্বীরার। যদি আমরা ওয়াজ মাহফিল ভালো কাজের দিকে যুবকদেরকে না দেখাই, যুবকরা খারাপ কাজের দিকে দৌড় দিবই, কারণ তার বয়সটাই হলো দৌড় দেওয়া, ঠিক কিনা? তার বয়সটাই হলো দৌড় দেওয়া। এজন্য ওয়াজ মাহফিল, ভালো ভালো নেক কাজ, সমাজের সাধারণ মানুষের উপকার করা, রাস্তাঘাটের কাজ কামের মাঝে লাগাই রাখা, কে কোন সমস্যা আছে এগুলার মাঝে যুবকদেরকে উৎসাহ দিয়া রাখা। যদি আমরা এগুলা করি তাহলে গোটা সমাজ ভালো থাকবে। যেই সমাজের যুবকরা ভালো, সমাজ ভালো। যেই সমাজের যুবকরা নষ্ট, এই সমাজ নষ্ট। এই কথা মানেননি আপনারা? যুবকরা হলো সমাজের মেরুদণ্ড। যুবকরা যদি ভালো থাকে, সমাজ ভালো থাকে। এজন্য কিয়ামতের মাঠে যদি এলাকার মুরব্বীদের অবহেলার কারণে কোন যুবক পথভ্রষ্ট হয়, ওয়াজ মাহফিল না করাইয়া গানের আয়োজন করায়, হাসরের মাঠে আল্লাহর দরবারে বিচার দিব। আল্লাহ, আমার এলাকার মুরব্বীরা রাখো, কেন আমি মমতাজরে আনছিলাম, কেন আমি গানের আয়োজন করছিলাম? আমার এলাকার মেম্বাররে আনো, আমার এলাকার বড় ভাই হলরে আনো, এলাকার জনগণরে আনো। আনার পরে মামলা আল্লাহর সামনে হাজির হইব। কইব আল্লাহ, এরারে জিগাও, যে বছর গান করাইছি এর আগের বছর ওয়াজ করাইছিলাম, কয়জন আইছিল জিগাও। আল্লাহ তারারে জিগাও। না আওয়ার কারণে আমরা নিরুৎসাহিত হইছি, এর পরের বছর আমরা গানের আয়োজন করছি। এরারে জিগাও, বালা কাজের দিকে আমরা কদ্দুর ডাকছে, বালা কাজে কদ্দুর উৎসাহ দিছে, না দেওয়ার কারণে আজকে আমরা ভুল পথে গেছি। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমারে আজকে যেই শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার ওই এলাকার মানুষগুলা, মুরলগুলা, লিডারগুলারে ডাবল শাস্তি দাও। এই আবদার কইয়া বসবো, এই মামলা দিয়া বসবো। এজন্য আমার ভাইরা, আজকে এই যুবকরা ধন্য মায়ের ধন্য সন্তান, যে আজকে তারা এইখানে মাহফিল আয়োজন করছে। তারা তো ভালো করেই জানে, যদি আজকে মমতাজরে এখানে আনতো, এই মাঠে জাগইতো, কিন্তু তা করে নাই, ঠিক না? চাইলে পারতো কিনা, পারতো কিনা? কাডা আটকাইতো, যুবকরা যেটা কই এটা তুই, ঠিক কিনা? আটকাইতো, কাডা করে নাই। এতটুকু বুঝ আল্লাহ তাদের কলিজায় দিয়া রাখছে। তারা এই ওয়াজ মাহফিল না করাইলেও পারতো। এরা যদি এদূর বুঝে যে নামাজ কালাম পড়তে হইব, তো ওয়াজ করাই কি লাভ? ওয়াজ দরকার নাই। এরা নিজেরা নামাজ পড়লে তো নিজেই বাচ্চা যেতে পারে, কিন্তু খেয়াল করছে আমি নিজে কেন একা জান্নাতে যাব, আমার এলাকার মানুষের লইয়া জান্নাতে যাইতাম। চিন্তা করছে আমি শুধু বুঝলাম কেমনে, আমার এলাকার মানুষের লইয়া আমি বুঝি। আল্লাহর কাছে এই আমলটা বড় দামি, যে সমাজ নিয়ে চিন্তা করে আল্লাহর আরো বান্দাদেরকে কেমনে জান্নাতে নেওয়া যায়। এই ফিকির যার কলিজায় থাকে, সে যৌবনী অলি হয়ে যায়। আগামী বছর মাহফিলে প্যান্ডেলটা দিবেন কে? একজন আল্লাহর বান্দা হাতটা জাগান দিল থেকে। একজন দরদি মার দরদি সন্তান, জানি না কার মা দুনিয়ায় নেই, কার বাবা নেই, একজন মার সন্তান বলেন, একজন বাবার দরদি সন্তান বলেন। আগামী বছরই জান্নাতি সামিয়ানাটা আপনি মার নামে দিবেন, বাবার নামে দিবেন। বললে একটু দ্রুত বলেন, তাড়াতাড়ি, দেরি না, অল্প সময়ের মধ্যে। একজন বা হিম্মত করে দ্রুত। আল্লাহ, তুমি যারা কবুল করছো, আল্লাহ জানি না সে কে, আমরা তার জন্য একটু হাত উঠে দোয়া করতাম। আল্লাহ, তুমি তার হাতটা দেখাও। আমরা যারা পারি না, তৌফিক নাই, আমরা দিলে দিলে দোয়া করতে থাকি। আল্লাহ, তুমি যারা তৌফিক দিছো, আল্লাহ তুমি তারা দেখায় দাও। কে আছেন জান্নাতি সামিয়ানাটা মা বাবার নামে দিবেন? মাশাআল্লাহ, আমার জনাব হারুনুর রশিদ ভাই সৌদি প্রবাসী ৫,০০০। মারহাবা কর, মারহাবা। তাইলে ৫,০০০ করে হোক, ৫,০০০ করে হোক। এর ভিতরে সবাই শরিক থেকে আমরা এক আনা ৫,০০০ করেই দিন। একজন ভাই ফাইলিলাম ৫,০০০ টাকা। আর একজন আল্লাহর বান্দা, দেখি কে আছেন, দরদি মার দরদি সন্তান, একজন দরদি বাবার দরদি সন্তান, ৫,০০০ টাকা। কে আছেন একটু হিম্মত করে? মাহফিল আগামী বছর আল্লাহ যেন হায়াত আপনার বাড়াইয়া দেয়, আগামী বছর যেন মাহফিলে বইতে পারেন, রমজানের রোজাগুলো সুস্থতার সাথে যেন রাখতে পারেন। আমি মুসাফির হিসাবে দোয়া করব। হাতটা জাগান একজন ভাই হিম্মত করে। আর ৫,০০০ টাকা কে দিবেন? আর ৫,০০০ টাকা কে দিবেন? ২ নম্বরে একজন আল্লাহর বান্দা ৫,০০০। একটু হিম্মত করে। আল্লাহ, তুমি তার জানে মালে বরকত দান কইরো, হায়াতে বরকত দান কইরো, আফত বিপদ দূর কইরো। সবাই কোন আমিন। আরো জোরে কোন আমিন। কে আছেন? ভাই মোহাম্মদ আশিকুর রহমান ৫,০০০। একটু জোরে আওয়াজ দিয়ে এখন নামি, মারহাবা। আরো জোরে মারহাবা। তাইলে ফাঁসে ফাঁসে কত হইল? জোরে এখন কত হইল? ফন্ড বানাইবেন কাটায়?
আল্লাহ 15,000 টাকার সওয়াব যেন তার আমলনামা দান করে। 10 ফন্ড বানাইবেন কেডা? কে এই কামটা করবেন? আল্লাহ। তুমি তো দেখতেছো 10 ফন্ড বানাইবেন কেডা? আল্লাহ 15,000 সওয়াব আমলনামা দান কইরো। কে আছেন হিম্মত কইরা? না পারেন একবারে না দুইবারে, তিনবারে দেন। 3বারে দেন 5,000 টাকা। আপনি 5,000 টাকা দিলে 15,000 হয়ে দিব। 10 ফন্ড বানাইবেন কেডা? আল্লাহ যেন আপনার সন্তানকে নেক হায়াত দান করে, সন্তানকে যেন আপনার নেক সন্তান দান করে, মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানায়, এই নিয়তে বলেন একজন হিম্মত করে। 10 ফন্ড বানাইবেন কেডা? ফাঁস দেবেন কেডা? নাই মজলিসে ফাঁস কি নাম? জনাব মালু মিয়া সাহেব 5,000 দিয়া ফন্ড বানাইছেন। মারহাবা কোন মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ 15,000 টাকা তুমি আমল নামার এই পুরাপুরি এর সওয়াব দান কইরো। সবাই কোন আমিন আমিন আমিন। ফন্ডরে 20 বানাইবেন। আল্লাহর কোন বান্দা? আমার নবীর আশিক। ফন্ডরে 20 বানাইবেন। 20,000 ফন্ডরে 20,000 বানাইবেন কেডায়? 5,000 দিলে 20। কি নাম? আমির উদ্দিন ভাই এই কমিটির সদস্য, তফসির কমিটির সদস্য আমির ভাই, টাটকা যুবক। আল্লাহ যৌবনে ওলি বানাই দিও। আমিন বলেন। আব্বা আম্মা আসেননি? আছেন। আল্লাহ মা বাবার নেক হায়াত তুমি বাড়াই দিও। আরো জোরে আওয়াজ দিয়ে আমিন। তারা আওলাদকে নেককার বানাইও। ফন্ডরে 20 বানাইছে। আল্লাহ 20,000 সওয়াব দান করো। আমিন বলেন আমিন। আরেকজন সদস্য কে আছেন কোন দিক থেকে বলবেন? 20 এ 25 বানাইবেন। 5,000 মাশাআল্লাহ। এই কমিটির সদস্য জসিম ভাই 20 এ 5 দিয়ে 25 বানাইছে। মারহাবা কোন মারহাবা। আল্লাহ 25,000 সওয়াব দান করো। আমিন বলেন আমিন। 25 এ 30 বানাইবেন। কে আছেন এমন? আল্লাহর কোন বান্দা? ডানে ভাই অনেক সদস্য আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এবং আপনাদের মধ্যে আল্লাহ পাক অনেকটা তৌফিক দিছে। 5,000 টাকা বেশি বলি নাই। 25 এ 30 আল্লাহ 30,000 সওয়াব আমলনামা দান করো। কে আছেন? আল্লাহ যে যে নিয়তে দান করব, আল্লাহ আমি মুসাফির হিসাবে তার নিয়তের উপরে দোয়া করলাম, আল্লাহ নিয়ত কবুল করো। আচ্ছা 2,000 25 রে 2 দিয়া 27 বানাইছেন। আকবর মিয়া সাহেবের ছেলে জসিম মিয়া 27 বানাইছেন। মারহাবা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 25 থেকে 27 হইছে। এই 27 রে 30 বানাইবা 3,000 টাকা দিয়া। মাশাআল্লাহ। ওই যে এক যুবক ভাই, কি নাম? আব্দুর রহমান। কত সুন্দর নাম, আল্লাহর খুব পছন্দনীয় নাম। আমার ভাই আব্দুর রহমান ভাই 27 রে 3 দিয়া 30 বানাইছে। মারহাবা কোন? একটু আওয়াজ দেন না আপনারা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। মারহাবা। প্রবাসী আছেন আমার ভাই সুরুক মিয়া, আগামী বছরের জন্য 10,000। একটু জোরে আওয়াজ দিবেন না? মারহাবা। আরো জোরে মারহাবা। 30 এ 10 দিয়ে 40 বানাইলেছেন। আল্লাহ 40,000 আমল সওয়াব দান করো। আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে আমিন। এখন 40 জন হয়ে গেছি। আপনারা কি বলেন? 50ও যাইবনি? হ্যাঁ না, কথা কোন না, আপনারা বেশি বুঝতেছেন না। 40-50 যাইবনি? দক্ষিণ বরগের প্রবাসী সালাউদ্দিন 3,000 টাকা। সালাউদ্দিন ভাই দক্ষিণ বরগ প্রবাসী 3,000। 40 এ 3 দিয়ে 43 বানাইছেন। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তুমি পুরাটা সওয়াব দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। 43,000 হয়ে গেছে। 43,000 লে 45 কেডায় বানাইবেন? 2,000 টাকা দিলে 2,000 টাকা। মারহাবা। কি নাম? জনাব দুলাল ভাই। মারহাবা কোন মারহাবা। 2,000 টাকা দিয়ে 45 বানাইছেন। আল্লাহ যে নিয়তে দান করছে তোমার গোলাম, আল্লাহ তার নিয়তকে তুমি কবুল করো। আমিন বলেন। আল্লাহ সমস্যা থাকলে সমস্যা দূর করে দিও। আমিন বলেন আমিন। 45 এ 50 বানাইবেন কেডায়? রুবেল ভাই। কার ছেলে? জুর মিয়ার ছেলে রুবেল ভাই 45 রে 5 দিয়া 50 বানাইছেন। মারহাবা কোন? হয়ে গেছে নি 50। জোরে বলেন হইছে নি? আরো কি বাড়তো? কি কোন আপনারা? না আর দরকার নাই, থাক 50ই থাকুক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইসলামউদ্দিন ফারুকী সাহেব ভাই আইছেন আমার দোস্ত। আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা আছে। আলহামদুলিল্লাহ কেউ যাবেন না, একদম আখেরি মুনাজাত করে যাবেন। আমার ভাই সুন্দর আলোচনা রাখেন, সুন্দর আলোচক। আলহামদুলিল্লাহ। আমরা
আল্লাহর এক বান্দি নাসিমা 2050 2 দিয়ে 52 বানাই লিছেন। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দির আমল নামায় পুরা সওয়াব দান করো। নানু মেম্বারের বউ 1000, নানু মেম্বারের বিবি সাহেব আরো 1000, হ্যাঁ 52 রে আরো 53 বানাইছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। শরীফের মা 500, আল্লাহর এক বান্দি শরীফের মা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। গুনু মিয়ার নানি 500, কি নাম? গুনু মিয়ার নানি 500 আল্লাহ কবুল করো। জুনাইদের মা 500, জুনাইদের আম্মা 500 আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মহিলারা বেশ শরীক হইছে আলহামদুলিল্লাহ। এই এলাকার মহিলারাও দিনদার। 500, হ্যাঁ আমিন মিয়া আমিন মিয়া 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ